नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणामदुःखशमन्तं नमामि श्रीहरिं पदं चेतदर्पणमार्जनं भवमहदावाग्निनिर्वापनं श्रेयःकैरवचन्द्रिकावितरणं विद्यावधूजीवनम् आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतसादनं सर्वात्मशपनं परं विजयते श्रीकृष्णसंकीर्तनम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রীমদ্ভাগবতমের দশম স্কন্ধের পূর্বার্ধ। দশম স্কন্ধকে দুভাগে ভাগ হয়েছে, পূর্বার্ধ, উত্তরার্ধ। দশম স্কন্ধে 90 অধ্যায় আছে। সেই 90 অধ্যায়ের মধ্যে প্রথম 45 অধ্যায় পূর্বার্ধ, 46 থেকে 90তম অধ্যায় উত্তরার্ধ। খুব সাবধানে মন দিয়ে কানকে সজাগ করে প্রেমপূর্ণ হৃদয়ে ভাগবত শ্রবণ করুন, কারণ ভাগবত শ্রবণমঙ্গলম। আজকে ভাগবত আস্বাদন করতে গিয়ে প্রথমেই অদ্ভুত এক বিষয়কে অবতারণা করব। তা হলো জন্মাষ্টমী এবং রামনবমীর তাৎপর্য কী। খুব মন দিয়ে শুনুন। এক ব্যক্তি একজন সন্তকে জিজ্ঞাসা করলেন, যথার্থ বৈষ্ণবকে? সন্ত উত্তর দিলেন, যিনি প্রতিদিন নিয়মিতভাবে রামনবমী এবং জন্মাষ্টমী উৎসব পালন করেন, তিনি যথার্থ বৈষ্ণব। রোজই রামনবমী এবং জন্মাষ্টমী উৎসব পালন করা আবশ্যক। অধিকাংশ লোক বছরে একদিন রামনবমী এবং একদিন রাত্রিতে জন্মাষ্টমী উৎসব কোনো মন্দিরে গিয়ে অথবা নিজ গৃহেই পালন করে থাকেন। ভালো কথা, কিন্তু উত্তম হলো আপনার গৃহেই রোজ রামনবমী এবং জন্মাষ্টমী উৎসব পালন করা। এই কথা শুনে আপনি আশ্চর্য হবেন, সামান্য ভীত হতে পারেন, এই ভেবে যে এই দুর্মূল্যের বাজারে রোজই রামনবমী এবং জন্মাষ্টমী করা, তা কি করে সম্ভব? তাহলে উৎসবে অর্থ গৌণ, ভাব ও প্রেমই মুখ্য। আসলে উৎসবে অর্থ গৌণ, ভাব এবং প্রেমই মুখ্য। শুধু ধনী ব্যক্তি নয়, গরিব ব্যক্তিও উৎসব করতে পারেন। ভাবগ্রাহী জনার্দন। রামনবমী উৎসব রোজই কিভাবে করা যায়? দিনের মধ্যাহ্নকালে শ্রীরাম প্রকাশিত হলেন। তিনি মর্যাদা পুরুষোত্তম। দিনের মধ্যাহ্নকালে, বিশেষ করে দুপুর 12টায় শ্রীরামকে স্মরণ করুন, তাকে দর্শন করুন, তার নাম জপ, কীর্তন ও ধ্যান করুন। মধ্যরাত্রে শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন। মধ্যরাত্রে শ্রীকৃষ্ণকে স্মরণ, জপ, ধ্যান করুন। যিনি রাম, তিনিই তো কৃষ্ণ, অভিন্ন। দিবসে মধ্যাহ্নকালে 12টার দিকে মানুষের ক্ষুধা ও তৃষ্ণা পায়। সেই সময় কেউ কেউ ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে না পেরে, কোনো বিচার না করে যেখানে সেখানে যে কোনো ব্যক্তির হাতের জল ও ভোজন গ্রহণ করে। তা ঠিক নয়। সবাইকে সম্মান করুন,
বন্দনা করুন, কাউকেই অনাদর করবেন না। কিন্তু সকলের হাতের জল ও অন্ন গ্রহণ করা উচিত নয়। কেননা অশুদ্ধ, অপবিত্র জল ও খাদ্য পেটে গেলে তা আপনার মনকে কলুষিত করবে। কথায় বলে, বাণীর সম্পর্ক পানির সঙ্গে। বাণী কলুষিত হলে তা বীর্যের ওপর প্রভাব বিস্তার করে থাকে। তাই ক্ষুধা তৃষ্ণা পেলেই যার তার হাতের খাদ্য জল গ্রহণ করা উচিত নয়। আজকাল অনেক লোকের নিকট বাজারের প্রস্তুত করা খাদ্য অধিক সুস্বাদু লাগে। বাজারের প্রস্তুত করা খাদ্য তন এবং মন উভয়েরই ক্ষতি করে। বাজারের খাদ্য গ্রহণ করা উচিত নয়। অন্তত 6 মাস নিয়মিত রূপে স্বয়ং রান্না করে তা ভগবানকে নিবেদন করে পবিত্র অন্ন প্রসাদ রূপে গ্রহণ করে দেখুন। এর শুভফল নিজেই উপলব্ধি করতে পারবেন, নিজেই অনুভব করতে পারবেন যে মন পূর্বের মতো আর মন্দ অশুভ ভাবনা করছে না, এখন পাপ কার্য কম হচ্ছে। মধ্যাহ্নকালে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে স্মরণ করলে কলুষিত মনও ধীরে ধীরে শুদ্ধ হয়ে পবিত্র হতে শুরু করবে। জ্ঞান, যোগ, কর্ম বা ভক্তি যে কোনো পথের সাধক হন না কেন, জীবনে মর্যাদা ভঙ্গ করলে, অর্থাৎ শাস্ত্র, মহাপুরুষ প্রভৃতির নির্দেশ ও মর্যাদাকে উল্লঙ্ঘন করলে তার মন কলুষিত হবে এবং পতনমুখী হবে। তাই মর্যাদা, ধর্ম কখনো ভঙ্গ করা উচিত নয়। বিশাল সমুদ্র কখনো নিজ মর্যাদা ভঙ্গ করে না। চন্দ্র, সূর্য নিজ মর্যাদা রক্ষা করে জগৎকে প্রকাশিত করেন। দুর্ভাগ্য যে অনেক মানুষ এত দুষ্ট স্বভাবের যে অধিক ধন, মান, সম্মান প্রাপ্তির জন্য অনেক সময় ধর্ম মর্যাদা ভঙ্গ করে থাকেন। শ্রীরাম ধর্মের সাক্ষাৎ মূর্তি। ধর্ম মর্যাদা পালন করাই রামকে শ্রদ্ধা করা। মধ্যাহ্নে শ্রীরামের স্মরণ, পূজা, জপ, ধ্যান করা, রাম নবমী উৎসব পালন করা একই কথা। তদ্রূপ রাত্রির মধ্য সময়ে শ্রীকৃষ্ণের জপ ধ্যান করাই জন্মাষ্টমী পালন করা। শাস্ত্রে বলা হয়েছে রাত্রিকালে 4 প্রহর রয়েছে। সন্ধ্যা প্রায় 6 ঘটিকা থেকে 9 ঘটিকা পর্যন্ত প্রথম প্রহর, 9 থেকে 12টা পর্যন্ত দ্বিতীয় প্রহর, 12টা থেকে 3টে পর্যন্ত তৃতীয় প্রহর এবং 3 থেকে প্রাতঃ 6 ঘটিকা পর্যন্ত চতুর্থ প্রহর। যোগী এবং সাধু সন্তগণ রাত্রি চতুর্থ প্রহর অর্থাৎ রাত 3টা থেকে অবশ্যই জাগ্রত থাকেন। ভগবত ভজনে, জপ ও ধ্যানে কাটান। এই সময় তারা শয়ন করেন না। প্রাতঃকালের নিদ্রায় পুণ্য নাশ হয় এবং বুদ্ধিক্ষয় হয়। আসলে প্রাতঃকালে গাঢ় নিদ্রা হয় না, তখন তন্দ্রা হয়। রাত্রি তৃতীয় প্রহরে অর্থাৎ 12টা থেকে 3টা পর্যন্ত রোগী জাগ্রত থাকে। এই সময় সাধারণত রোগীদের নিদ্রা আসে না। রাত্রি দ্বিতীয় প্রহরে অর্থাৎ 9টা থেকে 12টা পর্যন্ত ভোগীলোক জাগ্রত থাকে। রাত্রিতে জন্মাষ্টমী পালন করুন। সাবধানে থেকে ভগবত ভজন করুন। তা না করলে কাম আঘাত করার জন্য, পাপ ভাবনা করার জন্য এসে থাকে। যিনি রামনবমী এবং জন্মাষ্টমী রোজই এমনই করে পালন করেন, তার জীবন আনন্দময় হয়ে ওঠে। নন্দ মহোৎসবও রোজই করুন। সারাদিন ভগবানকে স্মরণ করা, কাজের মধ্যেও মনে মনে তাকে স্মরণ করা, তাই নন্দ মহোৎসব করা। 24 ঘন্টার মধ্যে ভোর 4টে থেকে 5:30 পর্যন্ত সময় খুবই পবিত্র সময়। যিনি ভগবানের দর্শন পেতে ইচ্ছা রাখেন, যিনি নিজ জীবনকে সংশোধন করে শান্তিতে আনন্দে জীবন কাটাতে ইচ্ছুক,
তিনি এই প্রাতঃকালের সময় যেন শয়ন না করেন। 4 থেকে 5:30 পর্যন্ত সময়কে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়। তখন সমস্ত প্রকার কর্ম পরিত্যাগ করে স্থির আসনে বসে ভগবানের জপ, ধ্যান ও মানস পূজা করুন। তা করলে ভক্তিরসে হৃদয় বিগলিত হবে এবং সমস্ত দিবস আনন্দে কাটবে। জীবনে সুখ দুঃখ বাদলের মতো আসে, আবার চলেও যায়, স্থায়ী হয় না। প্রাতঃকালে ভগবানের সেবা পূজা জপ ধ্যান করে ভক্তিরসে যার হৃদয় পূর্ণ হয়, বিগলিত হয়, অন্তত ওই দিবসে তার হৃদয়ের উপর সুখ দুঃখ, মান অপমান, স্তুতি নিন্দা কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তার হৃদয় অন্তত ওই দিনের জন্য সন্ত হৃদয় হয়ে ওঠে। যথার্থ সন্তকে যখন কেউ সম্মান প্রদান করে, তাতে তিনি সুখ অনুভব করেন না। আবার তাকে কেউ অপমান করলে তিনি দুঃখিত হন না। তার কাছে এই মান অপমান যেন পথের ধুলো। রাস্তায় চলার সময় বাতাসে ধুলা লাগলে মনের ওপর যেমন কোনো প্রভাব পড়ে না, তদ্রূপ তার কাছে নিন্দাস্তুতি কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তার ধুলো সদৃশ। কিন্তু সাধারণ জীব তার অজ্ঞানতার জন্য, অহংবোধের জন্য প্রশংসায় খুশি হয়, নিন্দায় দুঃখিত হয়ে নিন্দাকারীর প্রতি কুভাব রাখে। প্রাতঃকালে নন্দ উৎসব করুন, সারাদিন ধরে সেই উৎসব চলুক, তাতে নিন্দায় কখনো দুঃখিত হবেন না। নিন্দায় তারই দুঃখ হয় যে ব্যক্তি জগতের সঙ্গে প্রেম করেন। প্রভু প্রেমে যার হৃদয় বিগলিত, কেহ তার নিন্দা করলে তিনি এরূপ মনে করেন, আমাকে নিন্দা করে কেহ যদি সুখ অনুভব করে, তাহলে সে আমাকে যত খুশি নিন্দা করুক। মহাপুরুষগণ অপরকে সুখ দেওয়াকে তপস্যা মনে করেন। স্মরণ রাখবেন, কেহ আপনার নিন্দা করলে সে ব্যক্তি বস্তুত আপনার কোনো ক্ষতি করতে পারবে না। নিন্দাকারী স্বয়ং দুঃখিত ও ক্ষতিগ্রস্ত হবে। নিন্দা করা মহাপাপ, আর তা সহন করা মহান পুণ্য। মানস পূজায় যাতে মনে সংসারের কোনো চিন্তা না আসে, সেজন্য সজাগ ও সতর্ক থাকতে হয়। প্রাতঃকাল 4টায় শুদ্ধ আসনে স্থির হয়ে বসে কিছুক্ষণ মানস পূজা, তারপর কিছুক্ষণ ধ্যান এবং জপ করবেন। মন দ্বারা কল্পনায় ভগবানকে স্নান, শৃঙ্গার মানে সাজসজ্জা, ভোগ নিবেদন, আরতি করুন। মন যার পূর্ণ নিয়ন্ত্রণে থাকে তিনিই মহান। মানস সেবা পূজা করার পূর্বে দৃঢ় সংকল্প করা কর্তব্য, এই সময় কোনরূপ জাগতিক সংকল্প বিকল্প করব না। নিজেই নিজের মনের মালিক, মন আপনার চাকর। চাকর মালিকের অধীনে থাকলে মালিক এবং চাকর উভয়ই সুখী হন। চাকর মালিকের অধীনে না থাকলে মালিক চাকর উভয়ই কষ্ট পায়। মানস পূজায় আপনার কোনো অর্থ ব্যয় নেই, অথচ মহান কল্যাণ। মানুষ তীর্থযাত্রায় বের হয়, যজ্ঞ অনুষ্ঠান করেন, দান দক্ষিণা করেন, ভালো কথা। এর চেয়েও উত্তম হল নিজ গৃহেই প্রাতঃকালে 4টের সময় স্থির আসনে বসে নিয়মিত রূপে ধ্যান, জপ, মানস পূজা ইত্যাদি সাধনা করা অতি উত্তম। এতে আপনার জীবন মৃত্যু উভয়ই সংশোধিত হবে, মঙ্গলময় হবে। প্রাতঃকালের সময়ের সৎ উপযোগ করুন। 4টা থেকে 5টা পর্যন্ত এই সময় মৌন অবলম্বন করুন। কোনো জাগতিক ক্ষতি হলেও এই মৌনব্রত ত্যাগ না করা, এই সময় কারোর প্রতি দৃষ্টি পর্যন্ত না দেওয়া, কারোর মুখ পর্যন্ত দর্শন না করা। এদিকে ওদিকে দৃষ্টিপাত করলে মন চঞ্চল হয়। হৃদয়ে ভগবানকে স্থির করে পরে জগৎকে দেখুন। সাধারণত যার প্রতি আপনি দৃষ্টিপাত করবেন, মন স্বাভাবিকভাবেই সেখানে চলে যাবে। প্রাতঃকালে 4টে থেকে 5টা 5:30 পর্যন্ত এই সময়টুকু শুধুমাত্র ভগবত ধ্যান, জপ,
মানস পূজাতে ব্যয় করলে আপনার কল্যাণ হবেই। এক বণিক অত্যন্ত কৃপণ স্বভাবের ছিলেন। একদিন তিনি একজন ভালো সাধুর নিকট গিয়ে বললেন, মহারাজ, আমার বিশেষ ইচ্ছা হচ্ছে ভগবানকে ভজন করার জন্য, কিন্তু সত্যি কথা হলো যে আমি কৃপণ, অর্থ ব্যয় করতে আমার বড় দুঃখ লাগে। ফুল ফল এসব ক্রয় করা আমার পছন্দ নয়, এতে অর্থ ব্যয় করতে হয়। অর্থ ব্যয় বিনা আমি ভগবানকে ভজন করতে পারি কিনা। সন্তের বড়ই দয়া হলো, কারণ বণিক ভগবানকে ভক্তি করতে ইচ্ছুক। সন্ত বললেন, দেখো ভাই, ভক্তি এমন এক সাধনা যাতে তোমার একটি পয়সাও খরচ করতে হবে না, অথচ তোমার কল্যাণ হবে, মহান পুণ্য লাভ হবে। বণিক বললেন, মহারাজ, খুব ভালো, আপনি এমন ভক্তির কথা বলুন যাতে আমাকে অর্থ ব্যয় করতে না হয়। সন্ত বললেন, তুমি প্রাতঃকালে মানস সেবা করো, মনে মনে সেবা করবে। 4 থেকে 5:30 পর্যন্ত এক আসনে স্থির হয়ে বসবে, আসন বদলাবে না। তখন মনে মনে তুমি গঙ্গা যমুনায় স্নান করো। প্রথমে গঙ্গা মায়ের প্রণাম বন্দনা করবে, তারপর মনে মনেই গঙ্গা স্নান করবে। সন্ত বণিককে জিজ্ঞাসা করলেন, ভগবানের কোন রূপ তোমার সবচেয়ে ভালো লাগে? বণিক বলল, বালকৃষ্ণ ঝুমঝুম ঝুমঝুম করে চলেন, খেলেন, হাসেন, সেই বালকৃষ্ণের রূপ আমার খুব ভালো লাগে। সন্ত বললেন, তুমি বালকৃষ্ণের মানস সেবা পূজা করবে। কি করে করবে বলে দিচ্ছি। রাত্রিতে শীঘ্র শীঘ্র শয়ন করবে, শুদ্ধ শয্যায় বসে 8 ঘন্টা ভক্তি করো, জপ করো, ভগবানকে প্রার্থনা করো। কাল ভোর 4টে আমাকে নিদ্রা হতে জাগিয়ে দিও, দেখবে তোমাকে ভগবান 4টের সময় জাগিয়ে দেবেন। জাগবার পরে আলস্য ও প্রমাদ করে শয্যায় পুনঃশয়ন করো না। 5 থেকে 6টার বেশি সময় শয়ন ও নিদ্রা যাওয়া ঠিক নয়। 5 থেকে 6 ঘন্টার বেশি সময় শয়ন ও নিদ্রা যাওয়া ঠিক নয়। 6 ঘন্টার বেশি নিদ্রায় বুদ্ধি নাশ হয়, পতন হয়। তারপর স্থির আসনে বসে যাবে মানস পূজা করার জন্য। ভগবানের জন্য মনে মনে গঙ্গা জল নিয়ে আসবে। যখন মনের দ্বারা আনা, তখন রূপার কলস ভরি গঙ্গা জল নিয়ে আসবে। ভাবনা করবে, আমার গৃহে লক্ষ্মীপতি নারায়ণ রয়েছেন, লক্ষ্মী রয়েছেন, আমি তাদের সেবক। বণিক জিজ্ঞাসা করলেন, তারপর কি করতে হবে? মহারাজ বললেন, চক্ষু বন্ধ করে ভাবনা করবে, আমার বালকৃষ্ণ নিদ্রায় শয়ন করে আছেন, স্বর্ণের খাটে, সুন্দর বিছানায়। তার স্ত্রী দেহ মেঘের মতো শ্যাম বর্ণের। প্রভুকে জাগাবার জন্য অন্তত 10 মিনিট সময় তারক ব্রহ্ম নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করো, প্রভুকে প্রার্থনা করো। সূর্য উদয়ের সময় হতে যাচ্ছে, আপনি কৃপা করে জাগুন। এরূপ কল্পনা করবেন, প্রভুর জন্য পাশেই একটি সিংহাসন, তাতে মখমলের বিছানা পাতা রয়েছে। বালকৃষ্ণকে জাগিয়ে পাশের সিংহাসনে বসালাম। বালকৃষ্ণের স্বরূপ তো জাগ্রত হবার পরেই তার ক্ষুধা পায়, তাই গাভীর তাজা দুধ মাখন মিশ্রি তাকে অর্পণ করুন। বণিক কৃপণ ছিল, সে উদ্বিগ্ন হয়ে বলল, বাজার থেকে অর্থ ব্যয় করে মাখন মিশ্রি আনতে হবে কি? সন্ত বললেন, না, তা নয়, মানস পূজা। তুমি কৃপণতা করবে কেন? রূপার বাটিতে ভরে ভগবানকে মাখন মিশ্রির ভোগ লাগাবে মনে মনে। কানাইয়া একা আহার করেন না, সব গোপ বালক মিত্রদের বন্টন করে পরে সামান্য খেয়ে থাকেন।
গোপাল বালকদের প্রতি শ্রীকৃষ্ণের দিব্য প্রেম ছিল। ভোরে জাগ্রত হলেই শ্রীকৃষ্ণের কথা তাদের স্মরণে আসত। তারা সঙ্গে সঙ্গেই শ্রীকৃষ্ণের কাছে চলে আসত। ওহে মিত্র, আপনি ভোরে জাগ্রত হলে প্রথমে আপনার কি স্মরণে আসে? আজকাল তো অনেক লোক ভোরে জাগ্রত হলে তাদের চায়ের কথা সর্বপ্রথম স্মরণে আসে। আপনি বৈষ্ণব, তাই যে মুহূর্তে আপনার নিদ্রাভগ্ন হলো সেই সময় সর্বপ্রথম ভগবানকে প্রেমের সঙ্গে স্মরণ করুন। সন্ত বণিককে বলে যাচ্ছেন, চক্ষু বন্ধ করে ভাবনা করবেন বালকৃষ্ণ গোপ বালকদের সঙ্গে খেলা করছেন। আপনি এবার বালকৃষ্ণের শ্রীদেহে সুগন্ধি তেল লেপন করুন, তারপর মৃদু উষ্ণ গঙ্গা জলে তাকে স্নান করান। নিজ শরীরের প্রতি যেরূপ প্রেম রাখেন এর 1000 গুণ অধিক প্রেম ভগবানের প্রতি রাখবেন। তারপর লালাকে সুন্দর সাজে সজ্জিত করবেন। রোজই নূতন নূতন বস্ত্র ও মূল্যবান আভূষণ পরিধান করাবেন। পীতাম্বর বস্ত্র তার প্রিয়। বণিক আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন, মহারাজ, এসব জিনিস ক্রয় করতে হবে না তো? সন্ত বললেন, না না, মনে মনে কল্পনা করবেন, কোনো অর্থ ব্যয় করতে হবে না, ভয় পাবেন না। তারপর পুষ্প মাল্য অর্পণ করতে হবে। বাজারের মালা এতটা পবিত্র নয়। মনে মনে নিজ হাতে ফুলের মালা গাঁথবেন, মনে মনে জপ করবেন। তারপর বালকৃষ্ণকে সুস্বাদু খাদ্য ভোজন করাবেন। বারবার প্রেমের সঙ্গে প্রার্থনা করবেন সেই আহার সামগ্রী ভোজন করার জন্য। আপনার ঘরে কোনো ধনী সম্মানীয় ব্যক্তি বা ঘনিষ্ঠ আত্মীয় এলে কত আগ্রহ করে তাকে সুস্বাদু আহার করান। সন্ত বণিককে বললেন, প্রভুকে প্রার্থনা করে বলবেন, আপনার তৃপ্তির জন্য এই সকল খাদ্য প্রস্তুত করেছি, আপনাকে অর্পণ করছি, প্রসন্ন হয়ে কৃপা করে গ্রহণ করুন। সবই তো আপনার, আমি কি অর্পণ করতে পারি? ভগবান ভোজন করছেন এরূপ মনে মনে দর্শন করবেন। তারপর মনে মনে ভগবানকে আরতি করবেন। তখন আপনার হৃদয় অত্যন্ত আর্ত বিগলিত হওয়া চাই। ইহাই আরতির প্রধান উদ্দেশ্য। দীনতার সঙ্গে প্রেমের সঙ্গে আরতি করবেন। আরতির ক্রম হল চরণের উপরে 3 বা 4 বার, জঙ্ঘার উপরে 3 বার, নাভির উপরে 2 বার, বক্ষস্থলের উপরে 3 বার, মুখারবিন্দের উপরে 3 বার, সর্বাঙ্গে 7 বার আরতি করতে হয়। আরতির পরে সাষ্টাঙ্গ প্রণাম করবেন। তারপর কাতর প্রার্থনা জানাবেন, প্রভু কৃপা করে আমার হৃদয় সিংহাসনে বসুন, আমাকে সর্বপ্রকার পাপ কর্ম হতে বিরত করুন, আপনার প্রতি গভীর প্রেম ভাব জাগ্রত করান। প্রার্থনার শক্তি অমোঘ। এইভাবে প্রাতঃকাল 4 থেকে 5:30 পর্যন্ত ধ্যান পূজা প্রার্থনা করবেন। দেখবেন সারাটা দিন আপনার কি আনন্দ অনুভব হবে। হৃদয় প্রেমে বিগলিত হবে, কখনো প্রেমাশ্রু বর্ষণ হবে, মন শীঘ্রই শুদ্ধ হবে। প্রেমাশ্রু বর্ষণ হলে মন শীঘ্র শুদ্ধ হয়। কৃপণ বণিক ভাবলেন, যখন 1 পয়সা খরচ নেই তাহলে এরূপ মানস পূজা অবশ্যই করব। তাই শুরু করলেন। ধীরে ধীরে তন্ময়তা বৃদ্ধি হতে লাগলো, সঙ্গে সঙ্গে আনন্দ বৃদ্ধি হতে লাগলো। আনন্দ জগতে নেই। জগৎকে ভুলে ভগবানকে স্মরণ করলে আনন্দ লাভ হয়। ভগবানের সেবা ও স্মরণে দেহাত্মবোধ ভুলে গেলে যথার্থ আনন্দ লাভ হয়। বণিক প্রকৃত আনন্দের স্পর্শ পেলেন। কোনো সৎকর্ম নিয়মপূর্বক অবিরামভাবে 12 বছর করলে ওই কর্মে সফলতা লাভ হয়। জীবনে সুখ দুঃখ মান অপমান ইত্যাদি প্রসঙ্গ আসে, কিন্তু যে কোনো রকমের প্রসঙ্গ উপস্থিত হলেই ভক্তি ত্যাগ করা উচিত নয়।
সুখ দুঃখের যে কোনো প্রসঙ্গ উপস্থিত হলেও মানুষ আহার নিদ্রা ইত্যাদি ত্যাগ করে না, তদ্রূপ ভক্তিকে কখনো ত্যাগ করা উচিত নয়। কৃপণ বণিক 12 বছর নিয়মিত রূপে মানস পূজা করলেন। এবার তন্ময় হওয়ায় তিনি অপরের অপার আনন্দ লাভ করছেন। প্রাতঃকাল 4টায় জাগ্রত হয়ে 4 থেকে 5:30 পর্যন্ত স্থির আসনে বসে মানস পূজা করা তার দৃঢ় অভ্যাসে পরিণত হল। একদিনের এক বিশেষ ঘটনায় বণিকের জীবন ধন্য হয়ে গেল। সেদিন তিনি লালাকে প্রাতঃকালে দুধ নিবেদন করছেন। দুধে চিনি অধিক পড়ে গেল। দেখে কৃপণ বণিক মনে মনে আবার আবার চামচ দিয়ে দুধের বাটি থেকে চিনি উঠিয়ে রাখছেন। বণিক বড়ই কৃপণ ছিলেন, তাই চিনি উঠিয়ে রাখছেন অন্য কাজে ব্যবহার করার জন্য। প্রাণ হৃদয় স্বভাবতই একসাথে চলে। সেখানে বাস্তবিক ছিল না দুধ, না ছিল চিনি, মানস সেবা হচ্ছিল। কল্পনায় ছিল দুধ, চিনি ও ক্রিয়া। কিন্তু বণিকের তন্ময়তায় ভগবান বালকৃষ্ণ প্রসন্ন হলেন। বালকৃষ্ণ আজ তার স্বরূপ প্রকাশ করে বণিককে বললেন, তোর মতো কৃপণ জগতে আর কি আছে রে? মানস সেবায় তোর দেওয়া কল্পনার চিনি অধিক হয়েছে, এটাও তোর সহ্য হচ্ছে না। ভগবান বণিকের হাত ধরে ফেললেন। ভগবানের হস্তস্পর্শে ভক্তের জীবন ধন্য হলো। আপনারা প্রাতঃকালীন মানস সেবা করে দেখুন, আনন্দ লাভ করবেন। তীর্থযাত্রা, যজ্ঞ ইত্যাদি করা ভালো, কিন্তু উত্তম হলো স্থির আসনে বসে ব্রহ্ম মুহূর্তে ভগবানের ধ্যান, মানস সেবা করা। অনভ্যস্ততার জন্য আরম্ভের সময় মন কিছুটা চঞ্চল হলেও ধীরে ধীরে চঞ্চলতা দূর হয়ে যাবে। প্রাতঃকালে অন্তত 1.5 ঘন্টা সময় নিয়মিত রূপে এরূপ মানস সেবা, পূজা, ধ্যান, জপ করলে হৃদয় বিগলিত হবে, দিনটি আনন্দে কাটবে। জীবনে মান অপমান, সুখ দুঃখের প্রসঙ্গ উপস্থিত হলেও এরূপ প্রভাব মনের ওপর পড়বে না। এই হলো নন্দ উৎসবের তাৎপর্য। ভক্তগণ, ভাগবতীয় বার্তা, ভাগবত কথা আজ এখানেই শান্ত করছি। পরের দিন এই ভাগবত কথাকে এগিয়ে নিয়ে যাব। আপনারা বারবার শ্রবণ করবেন, মনন করবেন, কীর্তন করবেন, ভাগবতকে জীবনের সার করবেন। জন্ম জন্ম ভবেৎ পুণ্যং তথা ভাগবতম লভেৎ। নিতাই গৌর সীতানাথ।